কালকে একটু গিয়েছিলাম ভাইদের বাড়ি, আর গিয়েই আমি যা ভাসান ফেঁসেছি কি বলতো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেখানে একটুখানি গিয়ে কোনো রকমের কাজটা করে চলে আসবো ভাবলাম, ও বাবা তেড়ে নেমে গেল বৃষ্টি। তো ওদের এই বারান্দার জানলা দিয়ে একটুখানি আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। পরের দিনকে এটা সকালবেলা, দেখো আমি যথারীতি কাজকর্মে লেগে গেছি। আর ওইদিকে চিনুমুনিকে দেখেছো কি করছে? আলুগুলো কিছুটা সবজি ছাড়িয়েছি, আর এমন সময় ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম কিছু জিনিস, সেইগুলো চলে আসলো। সেই জন্য দেখো উঠে পড়ে আগে এগুলো নিয়ে নিলাম, কেননা ফ্রিজের কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে না রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো একটু নিয়ে নিয়েছিলাম পনির, আর নিয়েছিলাম 2টো দুধ, পাউরুটি, একটা বাটার, শসা, মোটামুটি কিছু কিছু জিনিস যেগুলো রোজের লাগে সেগুলোই একটুখানি আনিয়ে নিয়েছিলাম। সকাল আমার অনেকক্ষণই হয়ে গেছে, জোরদার তেড়ে রান্না বান্না সব শুরুও হয়ে গেছে। কেন জানো তো? আসলে আজকে আমার ছেলের জন্মদিন। আজকে হচ্ছে 9ই আগস্ট, তবে ভিডিও যাবে হচ্ছে 10ই আগস্ট। তো সেই জন্যেই আমি এই আজকের দিনে কি কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সেরকম কিছু রান্নাবান্না অতটা কিছু নেই, আগে যেরকম আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওদেরকে খেতে দিতাম, কিন্তু আজকে অতটা করব না, তবে কিছুটা তো করবই। যতই হোক জন্মদিন বলে কথা, তাই না? সে ছেলেই হোক, মেয়েই হোক, যারই হোক, কর্তামশায়ের হোক কি আমার। তো আমি চেষ্টা করি এই জন্মদিনের দিনটা অন্তত একটু করে ভালো মন্দ যা যা ওরা ভালোবাসে তাই তাই তাদেরকে রান্না করে করে খাওয়ানো। তো সেই হিসাবেই চেষ্টা চালিয়ে গেছি। দুধ আনিয়েছিলাম একটুখানি পায়েস করে খাওয়াবো বলে, কেননা পায়েসটা ওরা সচরাচর খুব একটা খেতে চায় না, কিন্তু যেহেতু জন্মদিন ওই জন্য পায়েসটা তো একটু করতেই হয়। তা আমি ওই জন্য অল্প করেই পায়েস বানাবো ঠিক করেছি। আজকে আমার ছেলের 18 বছরে পা দিল। আজ থেকে সে বড় হয়ে গেল। ভাবতেই অবাক লাগে যে এই সেই দিনের কথা, 18টা বছর আগে কত ছোট ছিল আমার কোলে, আজকের দিনেই ও এসেছিল। যাই হোক, ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুই কি খাবি বল? তো ও যথারীতি ভালোবাসে মাটন খেতে, তো আমায় বললো যে মা আমাকে শুধু মাটনের ঝোল আর ভাত করো, আর কিচ্ছু করো না। কিন্তু তা বললে কি হয় বলো তো? যতদিন ভালো আছি, একটু সুস্থ সবল আছি, চেষ্টা করে যাব কিছুটা হয়তো রান্না করে খাওয়ানোর। মেয়েটারও করতাম, কিন্তু মেয়েটা তো এখন দিল্লি চলে গেছে, মনটা ভীষণ খারাপ হয় যেদিন যেদিন ওর জন্মদিনটা আসে। তবে ওকে বলেছি, বাবা তুমি যদি কখনো জন্মদিনের সময় এখানে আসো তো নিশ্চয়ই তোমাকেও আমি এই রকম করে রান্না করে খাওয়াবো, আমার যে বড্ড ভালো লাগে। তো দেখো আমি সেই যে মেশিনটা কিনেছিলাম, ওতে দেখো এই যে এইরমভাবে কেটে নিয়েছি আমন্ড বাদামগুলো। কাজুগুলোকে কাটবো ভেবেছিলাম, কিন্তু কাটিনি ইচ্ছা করে। সবই যদি এরকম স্লাইস করে দিই তাহলে ভাল লাগবে না, একটু মুখে লাগবে না। পায়েসটা এদিকে দেখো আমার হয়ে গেছে। ভেবেছিলাম অল্প করেই করব, কিন্তু পরে ভাবলাম যে না, একটু ভাইদের বাড়ি পাঠাতে হবে, এই পাশের ফ্ল্যাটে আমাদের একটু দিতে হবে। তো ওই জন্য দেখো একটু বেশি করেই করে নিলাম। আর এখন দেখতে দেখতে 12:30 বাজতে চললো। ওদিকে চিনুমুনির ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংসটাও মোটামুটি চাপিয়ে দিয়েছি, আর পায়েসটা তো হয়েই গেছে। বিছানাপত্র করতে পারিনি, কারণ ওই দিকে রান্নার দিকে চলে গেছিলাম বলে এই দিকে বিছানাটা করে ওঠা হয়নি। আর দেখেছো বাইরে কি ট্রিমেন্ডাস কালো মেঘ করেছে দেখো, আর তারপরে একটু একটু করে বাজ পড়ছে, আর এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যা বৃষ্টি শুরুটা হয়েছে সচরাচর কমবে বলে আমার মনে হয় না। ছেলে জিমে গেছে, জিম থেকে আসবে, তাই জন্য একটুখানি বারান্দাটায় দাঁড়ালাম, যদি একটু দেখতে পাই। যাই হোক, চলো তাহলে বাকি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কেননা ও এসেই চান টান করে ওকে টাইমে আমি ভাত দিয়ে দেবো। তো চলো, দেখো ছেলের সব কাজকর্ম হয়ে গেছে, এবার ওকে বসিয়ে দিয়েছি খেতে। আইটেমে করে নিয়েছিলাম একটুখানি বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, 3 রকমের ভাজা দিয়েছি। পায়েস, চাটনি
আর এই মাটন মাংস, আর করে দিয়েছিলাম একটুখানি ভেটকি মাছ। যেহেতু ও এখন জিমে যাচ্ছে তাই ওর এখন খাওয়াটা একটুখানি অন্যরকম হয়ে গেছে। তো যেহেতু আজকে জন্মদিন, তো আমি বললাম যে আজকের দিনটাই অল্প অল্পই খা, তারপরে তো আবার যেকে সেই ডায়েটে চলে যেতেই হবে। ডায়েটটা বলতে গেলে এখনও সেরকমভাবে শুরু হয়নি, তাই জন্যই আয়োজন আর কি। আর এদিকে বিকেলবেলা দেখো একটা ছোট্ট কেক আনিয়েছি, একটুখানি হ্যাপি বার্থডে বলতে হবে, হ্যাপি বার্থডের জন্য। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু জানিও, আর প্লিজ তোমরা একটু ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো হয়ে থাকতে পারে, সুস্থ হয়ে থাকতে পারে, আর যেন বড় হতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো, এখনো কাটিনি আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কত কায়দা হচ্ছে ওরে বাবারি। হ্যাপি বার্থডের জন্য যখন চিট ডে হয়েই গেছে, তখন আর তাকে আটকায় কে, চলে এসছে দেখো KFC অর্ডার করে দিয়েছে। বললো মা রাত্রিবেলা আজকে আমার এটাই ডিনার হবে, KFC বার্গার আর চিকেনের পিস আর কি। তো কেক খেয়ে আমার পেটটা এমনই ভর্তি হয়ে গেছিলো যে আমি আর রাত্রিরে কিচ্ছু খাইনি, অল্প একটু পায়েস খেয়ে শুয়ে পড়েছিলাম। আমার চিনুমুনিও অপেক্ষা করছে যে ওকে কি দেয়া হবে, যদিও এর মধ্যে কোনো জিনিসটাই ওরই খাওয়ার জন্য নয়, তবে মিচিমিচি ওকে একটু দেখাতে হয়েছে যে এই নাও এটা তোমার। আজ তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা, ছোট্ট করে জন্মদিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই একটু জানিও, আর প্লিজ আমার একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।